ভাইয়া আপনার কিডনি দুইটাই আমি দেখছি, কথা বলছেন, ডান কিডনি বাম কিডনি দুইটা কিডনি ভালো আছে। সিচুয়েশন তো সিচুয়েশন, হ্যাঁ, পেটটা ফোলা, ফোলায় ধরেন, একটু দেখাও। এই আপনার আপনার পেটটা ফোলা ধরে রাখেন, ধরে রাখবেন, ধরে রাখবেন, একদম ক্লিয়ার ধরে রাখবেন। এটা আপনার পিত্তথলি, এটা লিভারের চর্বি। দেখেন লিভারে অসংখ্য চর্বি জমছে। লিভারে চর্বি বলতে কি বুঝি? বুঝি আমরা যে লিভারটা যদি স্বাভাবিক না থাকে, সাদা সাদা ভিতরে চর্বির মতো দানা জমে, এটাই একসময় আস্তে আস্তে ফ্যাটি লিভার পরিণত হয়। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 হয়। এটা আপনার গ্রেড 1 পর্যায়ে আছে। কিন্তু যদি আপনি অবহেলা করেন, ফ্যাটি লিভার হলে কি হয়? লিভারটা বড় হয়, লিভারে সাদা হয়ে যায়, খাওয়ার রুচি কমে, হজম শক্তি যেটা খান আপনি, মেটাবলিজম কমে। এটা আপনি কিভাবে বুঝবেন? শরীরে অস্থিরতা লাগবে, প্রেশার বাড়বে, খাবার ঠিক মতো হজম হবে না, ঠিক আছে? এরপর আপনার কি হবে? যদি কেউ অবহেলা করে, সিরোসিস হয়ে অনেকেরই লিভার ক্যান্সার হয়। আল্লাহ মাফ করুক। এটা চিকিৎসা কি? চিকিৎসা কিছুই নাই, ভালো কোনো ওষুধ নাই। হয় কেন হয়? ওই যে আমরা সফট ড্রিঙ্কস খাই, কোক খাই, 7 আপ খাই, স্প্রাইট খাই, বিভিন্ন রকমের জুস খাই, ফাস্টফুড খাবার খাই, ঠিক আছে? বেশি করে গরুর মাংস বা মাংস খাই, বেশি করে ভাত খাই, পরিশ্রম কম করি, এরকম অনেক মানুষ আছে না? ধূমপান করি, অ্যালকোহল মানে মদ্যপান করি, এই সকল কারণে লিভারে চর্বি হয়। তাহলে মুক্তির উপায় কি? মুক্তির উপায় অবশ্যই আছে। সেটা হলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ধরনের পচা খাবার খাবো না, বয়কট করবো। হোটেলে খাবার, রাস্তার খাবার, খেপসা, নইলে কি খেপসা না কি বলেন, এটা তো বলেন, মাংস বেশি খায়, এরকম অনেকে আছে না? অনেকে খুব বেশি জুস খায়, আছে না? অনেকে আছে খুব সফট ড্রিঙ্কস, ধূমপান। আবার সবচেয়ে বড় কারণ বেশি অতিরিক্ত টেনশন। অতিরিক্ত টেনশন করলে লিভারে চর্বি হবে, অতিরিক্ত ধূমপান করলে লিভারে চর্বি হবে, অতিরিক্ত ঘুম নষ্ট করলে, ঘুম না পারে ঠিক মতো, তার লিভারে চর্বি হবে। মুক্তির উপায় হলো এগুলো সব বয়কট করতে হবে। বেশি করে সবজি, ডেইলি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাবেন, মাছ খাবেন, মাছের তেল খাবেন, অবশ্যই ইম্পর্টেন্ট বাদাম খাবেন, ঠিক আছে, কলা খাবেন। আশা করি আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ।